কমলার মুখে গলাকাটা লাশের কথা শুনে পঞ্চায়েত প্রধান তো খুবই চমকে যায়। সে ভাবতে থাকে গ্রামে যেসব মানুষ মারা যাচ্ছে তাদের পেছনে কমলার কোনো হাত নেই তো। কমলার ব্যাপারে জানার জন্য সে কমলার বাড়ির কাজের লোককে জিজ্ঞেস করে। কাজের লোক আশেপাশে তাকিয়ে ভয়ে ভয়ে বলে, আমার মনে হয় কমলার ভেতরে কোনো ভয়ঙ্কর পিশাচিনীর ছায়া আছে। একদিন রাতে আমি যখন কমলার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম তখনই দেখলাম কমলা কাউকে মেরে তাজা মাংস খাচ্ছে। এটা দেখে আমি তো খুবই ভয় পেয়েছিলাম। কাজের লোকের এমন কথা শুনে পঞ্চায়েত প্রধান সেদিন রাতেই একজন তান্ত্রিককে ডেকে আনে, যাতে সে কমলার সব রহস্য সবার সামনে আনতে পারে। তান্ত্রিক কমলার বাড়িতে ঢুকে দেখে বাড়ির কোথাও কোনো ঠাকুরের ছবি নেই। এটা দেখে তান্ত্রিক বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, বাড়িতে কোনো ঠাকুরের ছবি নেই কেন? কমলার দেবর অর্জুন বলে, ভাইয়ার মৃত্যুর পর ভাবির ঈশ্বরের উপর থেকে বিশ্বাস উঠে গেছে, তাই সে সব ঠাকুরের ছবি খুলে ফেলেছে। তান্ত্রিক এবার কমলাকে ডেকে আনতে বলে। কাজের লোক কমলাকে ডাকার জন্য তার ঘরের দিকে যায়, কিন্তু কমলা এক ঝটকায় কাজের লোককে মেরে বাইরে ফেলে দেয়। এটা দেখে তান্ত্রিক তো খুবই রেগে যায় আর সে নিজেই কমলার ঘরের দিকে যায়, কিন্তু তান্ত্রিকও কমলার কাছে মার খেয়ে বাইরে গিয়ে পড়ে। এতে তান্ত্রিক তো আরো বেশি রেগে যায়।